প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের গল্প আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? মরিয়ম। মরিয়ম আপু। তো মরিয়ম আপু, আজকে জীবনের গল্পটা শুনতে আসছি, একটু যদি বলেন। হ্যাঁ ভাইয়া, আমি আমার জীবনের কাহিনী আজকে প্রতিবেদনের সামনে বলতে আসছি। আমি কখনো প্রতিবেদন করি নাই। এই জীবনের প্রথম অনেক কষ্ট করে আমি প্রতিবেদনের সামনে আসছি। ভাইয়া, আমার জীবনে অনেক কষ্ট, আমি অনেক কষ্টের মানুষ। এই কষ্টের মাঝে যদি ভালো একটা মানুষ যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নিতে চায়, আমার ভালোবাসা, আমার যেটুকু ভালোবাসা আছে আমি সবকিছু তাকে দিতে চাই। মানে আপনার মনে কি ভালোবাসা আছে? আপনি মনে করেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আছে। আমি এখন আমার ভালোবাসা কাউকে দেই না, যে আমার পাশে থাকবে, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে সুখ দুঃখ দিতে পারবে, সেরকম মানুষ হলে আমার মনের ভালোবাসা আমি তাকে দিতে চাই। তাকে দিতে চান? হ্যাঁ। তো আপনার ভালোবাসা আপনি কাউকে দেন না? না। মানে আপনার ভালোবাসা কেউ আপনার মানে এখন পর্যন্ত নিতে পারে না? না। তো যারা আপনার ভালোবাসা নিতে চাবে, হ্যাঁ, হ্যাঁ। তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে ফোন দেবে। হ্যাঁ। তো অনেকের কম্পিউটার আছে, ফোন ধরে না, কথা বলে না, ঠিক আছে? তা আপনার পক্ষ থেকে কি আপনি ফোন ধরবেন, সবার সাথে কথা বলবেন? ভাই, আমি কখনো প্রতিবেদন করি না, সেটা আমি জানিও না। আমার এখন যদি কোনো ভাই আমাকে ফোন দেয়, আমি সবার ফোন ধরে রিসিভ করে কথা বলবো। অনেক মানুষে বলে যে প্রতিবেদনের সামনে গেলে অনেক মানুষের খারাপ কথা বলে ফোন দিয়ে, কিন্তু সবাই তো আর বলে না ভাইয়া। খারাপ মানুষের ভেতরে ভালো মানুষ আছে, এখান থেকে আমার বাইসে নিতে হইব, তাই না? প্রতিবেদন যে কালে করছি, এখন খারাপ ভালো তো বলবেই, তাই না? এটা তো কোনো ভালো মানুষ আসে না প্রতিবেদনে। বলে সবাই যে বাটপারি করে সিটিংবাজি করে, সবাই তো আর বাটপারি সিটিংবাজি করে না, তাই না? কেউ আসে দুঃখে, কেউ আসে সুখে। আমি অনেক দুঃখে করেই প্রতিবেদনের সামনে আছি। আমার জীবনে অনেক কষ্ট ভাইয়া, ছোটবেলা থেকেই আমার জীবন অনেক কষ্ট। আমি খালার কাছে থাকি, মানে অনেক কষ্ট করে থাকি। একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না। পরের বাড়িতে কাজ করি, যা টাকা নিয়ে আসে ইনকাম করে সব নিয়ে যায় ভাইয়া। ঠিক মতো আমাকে খাইতেই দেয় না। আজকে আমার জীবনে অনেক কষ্ট। আমার মা বাবা নাই, আমি আমার খালার কাছেই থাকি। আমার মামাটা আমাকে ভালোবাসে, কিন্তু আমার খালা আমাকে ভালোবাসে না, আমাকে অনেক কষ্ট দেয়। তার ছেলে মেয়ে আছে, তাদের ভালোবাসে, আমাকে ভালোবাসে না, আমাকে অনেক কষ্ট দেয়। আমি যদি একটা ভালো মানুষ পাই, আমি বিয়ে হয়ে যেখানে আমরা নিয়ে যাক, আমি সেখানেই চলে যাবো, সেখানে চলে যাবো, সাথে ভিডিও করে কথা বলবো। আমার মনে এরকম আশা আছে। আমি কারোর সাথে কথা বলি না। যদি কোনো ভাই আমাকে ভালো মনে একটা ফোন কিনা দেয়, আমি তার সাথে 24 ঘন্টা ভিডিও কলে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। মানে তার সঙ্গে 24 ঘন্টা ভিডিও কলে কথা বলবেন? হ্যাঁ। তো বলবেন তো না আবার 24 ঘন্টা বন্ধ থাকবে? না, বন্ধ থাকবো কেন ভাই? আমি তো বললামই, আমার মনে কোনো ভালোবাসা জাগে নেই। কোনো ভাই যদি আমাকে ভালোবেসে আমার মনে ভালোবাসা জাগাইতে পারে, তার সাথে 24 ঘন্টা আমি ফ্রি মাইন্ডে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। মানে কোনো সমস্যা নাই তো? না। তো যারা আপনার সাথে কথা বলবে, আপনাকে ভালোবাসবে, হ্যাঁ, বা আপনাকে মানে বিয়ে শাদী করতে চাবে, ঠিক আছে, তো সবার সাথে তো ঠিকঠাক মতো কথা বলবেন? সবার সাথে ঠিকঠাক মতো কথা বলবো। ভালো তো একজনকেই বাসা যায় ভাই, আর মন একজনকেই দেওয়া যায়, 10 জনকে না। একটা মন কয়জনকে দিব? যে আমার মন জয় করতে পারবে তাকেই আমি মনটা দেবো। আর কিছু বলার আছে আপনার? আর কি বলার আছে? কোনো ভাই যদি ভালোবেসে আমার পাশে দাঁড়ায়, আমি সেলাই মেশিনের কাজ জন্য মিউনিসিপালি করি, এই কষ্ট থেকে যদি কষ্টটা দূর করতে পারে কোনো ভাই, আমার পাশে দাঁড়ায়, আমাকে সেলাই মেশিন কিনা দেয়, নিজের বাড়িতে বসে কাজ করতে পারি, পরের বাড়ি আর কাজ করতে লাগবো না, এরকম মানুষ যদি পাই আমার জীবনে জীবন সঙ্গী হিসাবে, তাহলে আমি সারা জীবন তাকে ভালোবেসে দিতে পারবো, সারা জীবন ভালো থাকবে। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।